এইটা হচ্ছে নতুন 16 প্রো আর এইটা হচ্ছে 15 প্রো ম্যাক্স। দুইটা ফোন দেখে বলেন কোনো তফাৎ দেখা যায়? না, বাস্তবে এইটা হইতেছে 15 প্রো, এটা হচ্ছে 16 প্রো ম্যাক্স। এনিওয়ে, অ্যাপেল তারপরও বছরের পর বছর সামান্য কিছু রদবদল করে নতুন নতুন ফোন রিলিজ করবে এবং অ্যাপেল ফ্যান বেস লাফায় পড়ে এই ফোনগুলো কিনবে এবং বলবে ইনোভেশন। এখন বাস্তবে কোনো ইনোভেশন আছে কিনা, দুইটা ফোনই অন হ্যান্ড আছে, একটু নাড়াচাড়া করে দেখবো। আমরা এই ফোনটা সংগ্রহ করেছি সুমাসটেক থেকে, বসুন্ধরা সিটির, লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সুমাসটেক থেকে এই ফোনটা কালেক্ট করতে পারবেন। ইকোসিস্টেম এটা সেটা এগুলোর ধোয়া তুলে লাভ নাই, কথা হবে সরাসরি চাঁদপুরি ইলিশ মাছ আর বরিশালে ইলিশ মাছ, আসলেই কোনো তফাৎ আছে নাকি নাই। আপনাদের সাথে আছে আমি অর্ণজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রো মডেলগুলো মার্কেটে লঞ্চ করা হয়েছে 5টা কালারে, ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম। এইটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম। এখন এইটার সাথে ডেজার্টের কি মিল আছে, এইটা উপরে এক আল্লাহ আর নিচে টিম কুক, এনারা দুইজনই জানে, আর কেউ জানে না। এদিকে বেজ আর প্লাস মডেলগুলো আসতেছে ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, টিল, আলট্রামেরিন কালারে। ডিসপ্লে সাইজের দিকে এসেছে হালকা পরিবর্তন। হায়ার এন্ড ভ্যারিয়েন্টগুলোতে আগে 15 প্রোতে এবং 15 প্রো ম্যাক্সে ভ্যারিয়েন্টের ডিসপ্লে সাইজ ছিল যথাক্রমে 6.1 এবং 6.7, কিন্তু লেটেস্ট ভার্সনে যেটা বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে 6.3 এবং 6.9। দেখতে এবং হ্যান্ড ফিলে কিছুটা বড় তো দেখাবেই। এখন 15 প্রো এই 6.1 আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট সাইজড ফোন, যেটা হাতের মধ্যে নিলে পরেই মনে হয় দিস ইজ এ ভেরি গুড কম্প্যাক্ট ফোন। ধরলে হাতে একটা অন্যরকম অনুভূতি আসে। আর এইটা ধরলে মনে হয় আমি আমার ওয়াইফের ফোন ক্যারি করতেছি। এটা একটু রেসিস্ট শোনাতে পারে, বাট ইটস ট্রু। আরও একবার, অ্যাপেল প্রো মডেল ছাড়া নর্মাল ফোনগুলোতে 120 হার্জ বা অলওয়েজ অন ডিসপ্লে দেয় নাই। ডিসপ্লেতে 1 নিট মিনিমাম ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। 1 নিটস আপনি কিছু দেখতে পাবেন কিনা জানি না, তবে আপনার ব্যাটারি সেভ হবে, এতে কোনো সন্দেহ নেই। যথাক্রমে অ্যাপেল A18 প্রো এবং অ্যাপেল A18 এই দুইটা 3 ন্যানোমিটার প্রসেসর চিপ দেওয়া রয়েছে প্রো এবং প্লাস ফোনগুলোর জন্য। তবে গতবার আমরা দেখেছি প্লাস মডেলগুলোতে পুরনো A16 4nm চিপ ইউজ করা হয়েছিল, যেখানে অ্যাপেলের ক্লেম অনুযায়ী বরাবরের মতোই এটি এখন পর্যন্ত ফোনের জন্য হাইয়েস্ট চিপসেট। প্রোম্যাক্সে পাওয়ার আপ করা A18 প্রো গত বছরের A17 প্রোর তুলনায় 15% বেশি ফাস্টার পারফরমেন্স ডেলিভার করতে পারবে 20% কম ব্যাটারি খরচ করে। এই চিপসেটের কারণে অ্যাপেল ইন্টেলিজেন্সের জটিল জটিল কাজগুলো করা যাবে। অ্যাপেল ইন্টেলিজেন্স কি জটিল জটিল কাজ করতেছে, কোপাইলট প্লাসের মতো ব্যাপার স্যাপার এখানেও হবে না তো। এনিওয়ে, র্যামের দিক থেকে প্রো ভ্যারিয়েন্টে আপগ্রেড না আসলেও একদম বেস্ট ভ্যারিয়েন্টে 8GB র্যাম দেওয়া হয়েছে, যা আগে ছিল 6GB। আগের বারের মতো হায়ার এন্ড ভ্যারিয়েন্টে টাইটেনিয়াম ফ্রেম এবং লোয়ার এন্ড ভ্যারিয়েন্টগুলোতে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া রয়েছে, মানে বৈষম্য থাকছেই। 16 সিরিজের সবগুলো ফোনে যে জিনিসটা নতুন ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা ক্যামেরা বাটন, এইখানে একটা বাটন দেওয়া হয়েছে। এখন এই পাশে দুইটা বাটন পরপর দেখতে কারো কারো কাছে ভালো লাগতে পারে, কারো কারো কাছে অড লাগতে পারে, এবং অ্যাপেল এটাকে ক্লেম করতেছে ইনোভেশন, বাট দিস ইজ নট অ্যান ইনোভেশন। বিকজ 2010 সালে আগে যখন আমরা স্কুল কলেজে পড়তাম, তখন সনি সাইবার শট ক্যামেরায় এরকম একটা ডেডিকেটেড ক্যাপচার বাটন ছিল, যদিও এইটার মতো এত বেশি মানে ফিচার্স ছিল না, বাট ছিল। ইভেন নোকিয়ার বেশ কয়েকটা ফোনের মধ্যেও ডেডিকেটেড ক্যাপচার বাটন ছিল। এখন এইটা নিয়ে যতই ইনোভেশন টাইপ একটা কথা বলার চেষ্টা করুক না কেন, কিছু কিছু টেকনিক্যাল ঝামেলা কিন্তু রয়েই গেছে। আপনি এই বাটনটা ইউজ করবেন যখন ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে রাখবেন, নাইস, ওকে, কুল। কিন্তু এখন আমরা বেশি ছবি কেমনে তুলি, এমনে না এমনে? এখন এমনে যদি আপনি রাখেন, তাইলে আপনি ছবি তুলবেন এইভাবে, যেটা খুব একটা সুখকর অনুভূতি না, একটু অড লাগে, মাঝে মধ্যে একটু শরীরও তেরা বেঁকা করতে হয় ফোনটাকে প্রপারলি পজিশন করতে। যাই হোক, তবে এইটার মধ্যে আবার বেশ কয়েকটা ফিচার আছে, যেমন আপনি যদি এই বাটনটায় ডাবল ট্যাপ করেন, তাইলে আপনার মেনু চলে আসবে। এই মেনুর ভেতর থেকে আপনি ক্যামেরার সেটিংগুলো অ্যাক্সেস করতে পারবেন এবং নাড়াচাড়া করতে পারবেন। এইটা একটা বিশাল ইনোভেশন বলা যেতে পারে, এইটা আর কেউ এইভাবে দেয় নাই। এটা বাটন হলেও অনেকটা ট্র্যাকপ্যাডের মতো কাজ করে। এটা প্রেসার সেন্সিটিভ, অর্থাৎ DSLR এর মতো এইখানেও 2 স্টেজ ক্লিক করা যায়। সাথে ক্যাপাসিটিভ সেন্সিটিভিটির কারণে লেফট রাইট সুইপ করে অ্যাপাচার, জুম, ফোকাস এগুলো অ্যাডজাস্ট করা যায়। গতবার শুধু প্রো মডেলগুলোতে অ্যাকশন বাটন থাকলেও এই ক্ষেত্রে অ্যাপেল বৈষম্য থেকে বেরিয়ে এসেছে এবং সবগুলো মডেলের মধ্যে অ্যাকশন বাটন দিছে, যদিও এই অ্যাকশন বাটন দিয়ে খুব বেশি অ্যাকশনের কাজ হয় না, যেটা আমার 1 বছরের 15 প্রো ব্যবহারের অভিজ্ঞতায় আমি দেখতে পেয়েছি। তবে আপনি চাইলে অ্যাকশন বাটন দিয়ে ভয়েস মেমো, সাইলেন্ট ফোকাস মোড, আরও বেশ কিছু সেটিংস কাস্টমাইজ করতে পারবেন। ক্যামেরা সেকশনে মেজর আপগ্রেড না আসলেও ফটোগ্রাফিক স্টাইলে বেশ বড়সড় আপগ্রেড এসেছে। ফটোগ্রাফিক স্টাইলে ছবির স্পেসিফিক পার্টস, টোন, কালার এবং ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করা যায়। ছবি তোলার সময়
সময় এবং ছবি তোলার পরও অ্যাডজাস্ট করা পসিবল হয়। আইফোন 16 এবং আইফোন 16 প্লাসে ক্যামেরা মডিউল ডায়াগোনাল থেকে স্ট্রেট করে দেওয়া হয়েছে, ঠিক আইফোন 10 এর মতো। স্প্যাটিয়াল ফটো এবং ভিডিও রেকর্ডিং এর জন্য মূলত এটা করা হয়েছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার আগের মতো থাকলেও এইবার আলট্রা ওয়াইড লেন্সের দিক থেকে এসে আপগ্রেড, অর্থাৎ আলট্রা ওয়াইডে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল লেন্স। এছাড়া টেলিফোটো লেন্সে 5x জুম সাপোর্ট করবে। 20 ওয়াট থেকে ওয়্যারলেস চার্জিং বাড়িয়ে 25 ওয়াট করা হয়েছে। জোর করে আনানো ইউএসবি টাইপ সি স্পিড আগের মতোই রয়েছে, ইউএসবি 2.0তেই রাখা হয়েছে। কিছু রিউমার থাকলেও চার্জিং স্পিড গত বছরের লাইন আপের মতোই রয়েছে, সর্বোচ্চ 30 ওয়াট। আর অ্যাপেল কখনোই ব্যাটারি স্পেক্সের ক্ষেত্রে তাদের অ্যাকচুয়াল নাম্বার ক্লেম করে না বা অ্যানাউন্স করে না। জাস্ট বেস মডেলে আগের থেকে 2 ঘন্টা বেশি ব্যাকআপ পাবেন, আর প্রো মডেলগুলোয় 5 ঘন্টা বেশি ব্যাকআপ পাবেন। এইটাই তারা ক্লেম করতেছে, হুইচ ইজ রিয়েল লাইফে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। খুব স্পেসিফিক কিছু ইউজ কেস সিনারিও ছাড়া, ধরেন আপনি ফোনটা জাস্ট এইভাবে রেখে দিলেন, কিছুই করলেন না, এইসব ক্ষেত্রে হয়তো আপনার 5 ঘন্টা বেশি তাও যাবে না। আমি মোটামুটি ড্যাম শিওর, কারণ এইসব মার্কেটিং গিমিক শুধু বলেই, কাজের কাজ কিছু হয় না। ব্যক্তিগতভাবে এই 15 প্রো থেকে 16 প্রোতে যাওয়ার আমি কোনো পয়েন্ট দেখি না, কারণ ইন নো ওয়ে ইট ফিলস মোর প্রিমিয়াম, মোর স্টাইলিশ অর এনিথিং। দিস ইজ ভাই সেম মানে কোথাও 16 লেখা নাই যে বলবেন যে এটা 16। খুব ভাব নিতেছেন ওইটা আগের বছরের ফোন, কেমনি কি। এইখানে আমার টিম কুকের জন্য একটা সাজেশন থাকবে, এটা তার কান পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না। যদি আপনি নেক্সট টাইম এরকম সেম একদম কি বলে যে যমজ ভাই বোন মার্কা ফোন লঞ্চ করেন, তাহলে আল্লাহর ওয়াস্তে কোনো এক জায়গায় লিখে দিবেন এইটা 15, এইটা 16, ওইটা 17। আর নাইলে আসলে আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। গতকালকে হালকা টেকের ভিডিও দেখতেছিলাম, সে বলতেছিল জাস্ট এই ক্যামেরা পজিশনগুলো ওলট পালট করে না মডেল পাল্টায় ফেলতে পারে অ্যাপেল। যেমন ধরেন এখন তো এখানে 3টা ক্যামেরা আছে, এই 3টা ক্যামেরার একটারে যদি এই পাশে দিয়ে দেয়, ওইটা 17 হয়ে যেতে পারে। এরকম কিছু করা যায় কিনা, এছাড়া আর অ্যাপেল ফোন আইডেন্টিফাই করার তেমন কোনো উপায় দেখি না। যাই হোক, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতো অ্যাপেলের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।